হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা মোশন ইফেক্টে ইনট্রেন্স ট্রানজিশনটা ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম আছে। আমরা এখানে কিছু মোশন ইফেক্ট অ্যাড করব। সো আমরা প্রথমে আমাদের এই টেক্সটের এখানে যাব। আমরা হেডিং টেক্সটকে গিয়ে অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে মোশনে যাব। মোশনে যাওয়ার পর আমরা দেখতে পারবো ইনট্রেন্স অ্যানিমেশন। ওকে, সো এখানে যাওয়ার পর আমরা ডিফল্ট থেকে এখানে প্যাড এইভাবে বাড়ি দিয়ে আসবে, ফ্যাডিং হয়ে আসবে। সো আমরা এটা চাচ্ছি উপর থেকে আসুক। সো আমরা চাচ্ছি ফ্যাডিং, দেখো ফ্যাডিং অংশ এটা হচ্ছে উপর থেকে আসবে। এই যে ফ্যাডিং লেফট, বাম থেকে আসবে, বাম থেকে সে আসবে। দেন একে আমি বলতেছি অ্যানিমেশনের ডিউরেশনটা আমরা দিব স্লো, আস্তে আস্তে আসবে। এবং ডিলে আমরা দিতে পারি 600 যদি দিই 6000, দেখি তো কী হয়। যদি আমরা 6000 দিই বা 10 দিলাম, এখানে আমরা 1000 দিলাম, খুব দ্রুত আসলো। 1200 দিলাম, সে স্লোলি আসলো। 3000 দেই, সেরকম আসলো। এখানে 6000 দেই, 7000 দিলাম, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সে আসলো। ঠিক আছে, স্লোলি মোশন। পাবলিশ দিলাম। দেখো আমরা যদি এখন যাই, আমাদের ইমেজটা কিন্তু সে আসতে একটু সময় লাগতেছে। কারণ কি জানো, তাকে আমরা অনেকটা ডিউরেশন দিয়েছি। দেখো কত ডিউরেশন দিয়েছি। সো এতক্ষণ পরে সে আসবে। আমরা যদি দিই 1000, সে 1000 MS এর পরেই চলে আসবে। একটু রিলোড দিলাম, দেখো ডান, চলে আসছে, তাই না? তারপরে আমরা প্রত্যেকটাকে করব। এটাকে যদি একটু যাই অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে আমরা তাকে বলতে পারবো মোশন ইফেক্টে গিয়ে ইনট্রেন্সে যাও। দেন তুমি এটা জুমিং হয়ে আসবা এবং স্লোলি জুমিং হয়ে আসবা। এবং এটাকে তুমি দাও 1500 মোশন ইফেক্ট। এবং এটাকে আমরা কন্টেনারকেও কিন্তু দিতে পারি। আমরা এই মোশন ইফেক্টগুলো কি কন্টেনার থেকে শুরু করে সবাইকেই দিতে পারবো। ওকে, কন্টেনারে জুমিংয়ে যদি আমরা না যাই, কন্টেনারটাকে আমরা বাউন্স দেব না, কন্টেনারটাকে দেব আমরা বাউন্স, হ্যাঁ এইভাবে দেব। এবং অবশ্যই এটা স্লোলি দেব। দেন এটাকে দেব আমরা কি হেডিংকে মোশন ইফেক্টে। দেখো হেডিংকে আমরা গিয়ে দিব, তুমি বাউন্সের পর হচ্ছে স্লাইড হচ্ছে তুমি লেফট থেকে আসবা, ডান, এবং স্লোলি। ওকে, আর এটা হচ্ছে তোমার কত, ধরো 2500 এরকম জাস্ট দিলাম। দেওয়ার পরে যদি আমরা যাই, দেখো কীরকম হয়। ওয়াও, অস্থির হয়ে গেল। নিচেরটাকে আমরা সেম ওয়েতে কাজ করতে পারি। নিচের ইমেজটাকে আমরা গিয়ে বলতে পারি তুমি অ্যাডভান্সে চলে যাও, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টের ইন্ট্রেন্সে চলে যাও। তোমাকে স্লাইড না দিয়ে আমি রোটেট দিব। ওয়াও, স্লাইড না দিয়ে তোমাকে রোটেট দিব। এভাবে আমি রোটেট দিয়ে বলবো স্লো মোশনে থাকো। এবং এই টেক্সটটাকে আমি বলবো তুমিও রোটেটের দিক থেকে চলে আসো, দেখতে সুন্দর লাগবে। সো রোটেটটা হচ্ছে রাইট, সো এটা হচ্ছে রাইট থেকে এবং এটা হচ্ছে লেফট থেকে। ওয়াও, ডান। আমরা এটা দিতে পারি অথবা বাউন্স দিতে পারি। ওকে, বাউন্সটা আমরা স্লোলি দিতে পারি। দেন আমরা এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে এটা করতে পারি। দেন এর নিচে আসি, এই আপকামিংকে আমরা বলতে পারি তুমি মোশন ইফেক্টের বাউন্সে যাও, সবার নিচে যাও, রোল ক্যামেরা অ্যাকশন, এইভাবে আসো, রোল ক্যামেরা অ্যাকশন। তো তুমি এটাতে এইভাবে আসো না, লাইট স্পিডে আসো। ওয়াও, ডান। আর এইগুলোকে আমরা বলতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি তোমরা মোশন ইফেক্টে এমনভাবে আসবা, তিন দিক থেকে আসবা। সো তাকে আমরা বলতে পারি তুমি ইন্ট্রেন্সে আসবা কোথা থেকে বলো তো, তুমি আসবা জ্যাকো। এবং তাকে আমি বলতে পারি
তুমি জ্যাকোতে না গিয়ে অন্য একটা ইফেক্টে আসো। সো এটাকে বলতে পারি ওয়াও। এইভাবে আমরা স্লোলি দিতে পারি সব কিছুকে, আর তারে বলে দিতে পারি তুমি রাইট থেকে চলে আসো, রাইট দিক থেকে তুমি আমাদের সামনে চলে আসো। সো তারে আমরা বলতে পারি এই যে দেখো ট্যাডা ট্যাডা স্লোলি। ওকে, ওয়াও, ডান। সো এখন আমরা পাবলিশ দিলাম। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেই তাহলে দেখো কীরকম হয়। ওয়াও, অস্থির, দারুণ, তাই না? এখন কিন্তু আমরা মাউসটা নিলে এরকমটা হচ্ছে না, আমাদের ওয়েবসাইটটা রিলোড হওয়ার সাথে সাথে এরকম হচ্ছে। আমরা যদি আবারও রিলোড দেই, দারুণ। তো এইভাবে আমরা আমাদের এন্ট্রান্স অ্যানিমেশনগুলোকে অ্যাড করতে পারি এলিমেন্টর দিয়ে।